আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে ফারহিন জাহান নোবা। অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃত্বাধীন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আহত ১১ জনের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আরও ২৮ জন আহতকে একই রকম চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আহতদের ১১ জনের মধ্যে ২ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরেছেন এবং উল্লেখ করে রফিকুল আলম বলেন, আরও ২৮ জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত ৮ জন এবং তাদের পরিবারের ৪ সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদানের নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। মুখপাত্র বলেন, এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর সহযোগিতা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পকে যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে মৌলভীবাজার সহ সিলেটের বিভাগের সকল পর্যটন স্পট আধুনিকায়ন করা হবে। প্রত্যেক এলাকায় একই ধরনের ফেস্টিভ্যাল মেলার আয়োজন করা হলে দেশি বিদেশি পর্যটকরা আকৃষ্ট হবেন। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের প্রসার ও জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তিনি গতকাল মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী। গেস্ট অব অনার ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলার প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে ভ্রমণ পিপাসু ও বিভিন্ন শ্রেণী পেশার ৩ সহস্রাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জীবনাচার তুলে ধরা সহ ৪৪টি স্টলে তাদের হাতে তৈরি বেত ও মাটির রকমারি তৈজসপত্র, পোশাক সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদর্শন বিক্রয়ের স্থান পেয়েছে। আগামী মেলার শেষ দিন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। ৩ দিনব্যাপী তফসিরুল কুরআন মাহফিল আজ শেষ দিন। সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত মাহফিলে আজ তফসির পেশ করবেন ইসলামী বক্তা ডক্টর মৌলানা মিজানুর রহমান আজহারী। মাহফিল চলবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও তফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। আঞ্জুমানে খদমতে কোরআন এর আয়োজন করেছে। এদিকে মাহফিল চলাকালে যানজট এড়াতে নগরের ৫টি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে সিলেট মহানগর পুলিশ। নগরের ৫টি সড়ক বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাক সহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন টহল দল। গতকাল সকালে পান্থমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছানাকান্দি, প্রতাপপুর, লাবিয়া, পাথরকুয়ারি ও সুনামগঞ্জের বাংলা বাজার বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, থানকাপড়, শীতের কম্বল, জিরা, চকলেট, বিড়ি, মদ ও বাংলাদেশের থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌকা আটক করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেটের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। নগরের শহীদবাজার এলাকায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত পিঠা উৎসবে আসেন অনেকে। প্রতিটি স্টলে ছিল হরেক রকমের পিঠা। পিঠা উৎসবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন। মৌলভীবাজার কোমলগঞ্জ উপজেলায় কামুদপুর স্কুল অ্যান্ড কলেজ একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৭০ লাখ টাকা। ৩ তলা ভিত বিশিষ্ট এই ভবনে ৮০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মাণ হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য যুগোপযোগী সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিপিএলে গতকাল প্রথম খেলায় দুর্বার রাজশাহী ২৮ রানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জবাবে খেলতে নেমে খুলনা টাইগার্স সব কয়টি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। খুলনা টাইগার্স সব উইকেট হারিয়ে ১৫০ রান করে। দিনের অপর খেলায় ঢাকা ক্যাপিটালস সহ ৩ উইকেটে হারিয়েছে সিলেট টাইগার্সকে। ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়েছে ১৯৩ রান। জবাবে সিলেট স্ট্রাইকার্স ১৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করে জয়লাভ করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।